দেখতে দেখতে কিভাবে 7টা রোজা শেষ হয়ে গেল চোখের পলকে, একটুও টের পেলাম না। আজকে সারাদিন কি করেছি, ইফতারে কি খেয়েছি, সবকিছু মিলে আপনাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকদিন পর স্ট্রবেরি ফল পেয়েছে, এটাও নিয়ে আসলো। সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ছোট ব্লগটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। সবাইকে রমাদান মোবারক। আজকে আপনাদের সাথে সপ্তম রোজার ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। প্রথম দিন আর তৃতীয় দিনে ব্লগ শেয়ার করেছি, এরপর আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে 7 নম্বর রোজার ব্লগটা শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আব্বু আজকে আসার সময় স্ট্রবেরি ফল নিয়ে আসছিল, তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আচ্ছা, কার কার পছন্দ এই স্ট্রবেরি ফলটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে হচ্ছে সব কিছু ইফতারের আগে দিয়ে প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আমি সবসময় ইফতারের ভিডিওগুলো শেয়ার করি, তেমন একটা অন্য ভিডিও বা সেহারি রান্না বান্না এগুলো শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকেও আপনাদের সাথে রোজার একটা ভিডিও শেয়ার করি। আপনারা রোজার ইফতারে এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা অনেক ছোটই শেয়ার করতেছি, কোনো রেসিপি শেয়ার করব না। আপনারা যদি চান অবশ্যই কিন্তু কোনো রেসিপি চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের জন্য রেসিপিগুলো। প্রথমে হচ্ছে একদম সব কিছু রেডি করে নেওয়ার পরেই আম্মু হচ্ছে রেডি করে দেয় আর কি। কাঁচা বুট, সালাদ এগুলো শুধু আমি মেখে দিয়ে আম্মু হচ্ছে সব কিছু একবারে রেডি করে দেয়, মানে কেটে একদম রেখে দেয় আর কি। যাই হোক, এরপর এখানে হচ্ছে চিকেন নিয়ে আসছিল, ছোট ছোট চিকেন যেগুলো থাকে না ওগুলা। তো এখানে প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করব ভিডিও এবং ছবিতেই, ওই জন্য সুন্দর করে একদম সাজিয়ে নিচ্ছি। এরপর এক একটা করে আইটেম আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কাঁচা বুট ছিল, অনেকে কাঁচা বুটের রেসিপিটা দেখতে চেয়েছেন। তৃতীয় নাম্বার রোজার ব্লগে আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, এরপর আজকে আপেল কেটে নিয়েছে, আপেল খাবো। তারপরে হচ্ছে খেজুর এগুলো আর কি, কমলা। আসলে ইফতারের টেবিলে অনেক কিছু দেখতে ভালো লাগে, মনে হয় যে সব কিছু খেয়ে ফেলতে পারবো একসাথে, অথচ ইফতার করার পর আর মন চায় না, মানে ইচ্ছাই করে না বলতে পারেন। আপনাদের কার কী অবস্থা অবশ্যই জানাবেন। এখানে ছোলা বুট ছিল, তারপর কাঁচা বুট ছিল, সালাদ ছিল, আপেল ছিল, এই যে, আর একটা টিকিয়া কাবাব ছিল আজকে। এই যে দেখতেই পারতেছেন, তো এই যে দেখতেই পারতেছেন সব কিছু একবারে রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন। ইদানিং একটু দেখতেছি আর কি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে রিয়েক্ট দিবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা আমি জানতে চাই। ভিডিওটা যেহেতু দেখতেছেন আমিও কষ্ট করে বানিয়েছি, আপনারা একটা করে রিয়েক্ট এবং একটা করে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সদর দৃষ্টিতে দেখবেন। ইফতার শেষ করে এখন হচ্ছে চা নিয়ে বসেছি ভাই। চা ছাড়া তো আর চলে না। যারা চা পছন্দ করেন শুধুমাত্র তারাই বলতে পারবেন এই জিনিসটা। তো সারাদিনের হচ্ছে কাপ চাই ক্লান্তিটা দূর করে দেয়। বিশেষ করে আমি চা ছাড়া তুলতে পারি না, ইফতারের পরে চা লাগবেই মাস্ট। এরপর আব্বু হচ্ছে পায়েস নিয়ে আসছিল, এখন ওই পায়েসটা হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। এই পায়েসটা অনেক মজা, দেখেও বোঝা যাচ্ছে লোভনীয় কতটা। ক্যামেরাতে আসলে খাওয়ারের টেস্ট বা সব কিছু যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আর কি। যাই হোক, তারপর এখানে ওয়েফার নিয়ে আসছিল, এখন ওয়েফারটা হচ্ছে বের করে নিচ্ছিলাম। যাই হোক, আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট আরও একটা রোজার ব্লগ শেয়ার করব। কবে শেয়ার করি জানি না, তবে শেয়ার করব আস্তে আস্তে আরও কয়েকটা রোজার ব্লগ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।